আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন। তার সাথে রাশির দ্বিতীয়ভাবে রবি বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে। আসুন তাহলে এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ সপ্তমভাবে মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। তার সাথে রাহু ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে এবং কেতু দ্বাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি বুধ 2রা অক্টোবর পর্যন্ত আপনাদের রাশিতেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। এরপর 24শে অক্টোবরের পর থেকে বুধ আপনাদের তৃতীয় ঘর বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে রবি আপনাদের দ্বিতীয়ভাবে তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের তৃতীয় ঘর বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। একাদশভাবে বৃহস্পতির অবস্থান, বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ এবং সক্ষেত্রস্থ মঙ্গলের অবস্থান আগামী অক্টোবর মাসটি আপনাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে আসুন এবার আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই কর্মক্ষেত্রের বিষয়টি। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের যথেষ্ট অনুকূল যেতে চলেছে। আপনাদের রাশি অধিপতি এবং কর্মভাবের অধিপতি হলেন বুধ। অক্টোবর মাসের পুরোটাই বুধ আপনাদের প্রথমে রাশিতে, তারপর দ্বিতীয়ভাবে, তারপর তৃতীয়ভাবে গোচর করবেন। অর্থাৎ বুধের এই শক্তিশালী অবস্থানের জন্য আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং নিজেদের কর্মকে সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। ষষ্ঠ ভাবের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় সপ্তমভাবে থাকার জন্য আপনাদের কিছু কর্মে হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেগুলিকে আপনারা সহজেই পরে আস্তে আস্তে কমপ্লিট করতে পারবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার জগতের সাথে যুক্ত রয়েছেন আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি ভালোই যেতে চলেছে। তবে যেহেতু সপ্তমভাবে শনি মহারাজ উপস্থিত রয়েছেন তাই বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষাতে ব্যবসায়ের দিক থেকে যাবেন না। যেমন চলছে চলতে দিন। বড় ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট ব্যবসার জন্য আগামী অক্টোবর মাসে না নেওয়াই আপনাদের জন্য উচিত হবে। তবে আপনাদের যোগাযোগ কিন্তু ব্যবসায়িক জগতে অনেক বাড়তে চলেছে আগামী অক্টোবর মাসে। এমনকি কিছু আপনাদের থেকে বড় ব্যবসাদারদের সাথে আপনাদের যোগাযোগ হবে, যার থেকে ভবিষ্যতে আপনারা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী অক্টোবর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আগামী অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে 18 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, যা আপনাদের অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে একটি সুন্দর এবং অনুকূল গোচর হতে চলেছে। এই বৃহস্পতির গোচর শুধু আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে নয়, তার সাথে আপনাদের পারিবারিক সমৃদ্ধি এবং পারিবারিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। বিভিন্ন জায়গা থেকে আপনারা লাভ পেতে শুরু করবেন। এই সময়কালে আপনারা যদি কোনো রকম বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে চান করতে পারেন,
সময়টি খুবই অনুকূল। অক্টোবর মাসের প্রথম 9টা দিন আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনারা কিন্তু এই সময়কালে কিছু অর্থ ব্যয় করতে পারেন কিছু লাক্সারিয়াস প্রোডাক্টের ওপর, বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় নিজের কিছু অর্থ ব্যয় করতে পারেন। 9 অক্টোবর থেকে শুক্র আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন। যদিও শুক্র এখানে নিচস্থ অবস্থায় থাকবেন, তাও তিনি কিন্তু আপনাদের যথেষ্ট অর্থনৈতিক সাহায্য করবেন। অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য যথেষ্ট ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির একাদশভাবে অবস্থান বিশেষ করে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধটিকে অর্থনৈতিক দিক থেকে আরও অনুকূল করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আপনাদের রাশি অধিপতি বুধ অক্টোবর মাসের একদম শুরুতে আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন। এরপর 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। তারপর বুধ অক্টোবর মাসের শেষার্ধ পর্যন্ত আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন। 24শে অক্টোবর পর্যন্ত বুধ যথেষ্ট শক্তিশালী অবস্থায় থাকবেন। তার সাথে 9 অক্টোবর থেকে বুধ ও শুক্রের একটি ক্ষেত্র বিনিময় হওয়ার জন্য আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। কিন্তু 24শে অক্টোবরের পর যখন বুধ আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং একটু দুর্বল অবস্থায় থাকবেন, এবং সপ্তমভাবে শনির অবস্থান আগে থেকেই থাকার জন্য যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা এই সময় আপনাদের দেখা দিতে পারে। তার সাথে পিঠের কোনো অংশে ব্যথা বা কোনো জায়গায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়া আপনাদের জন্য উচিত হবে। পুরো অক্টোবর মাস জুড়েই ষষ্ঠভাবে রাহু অবস্থান করবেন। ষষ্ঠভাবে রাহুর অবস্থানের জন্য আপনাদের কিন্তু রোগ হয়েছে এমন কোনো ভ্রমও তৈরি হতে পারে, তবে সেই ভ্রম শীঘ্রই ভেঙে যাবে এবং সত্যিই যদি কোনো রোগ থেকে থাকে তবে সেই রোগ থেকেও আপনারা মুক্তি লাভ করবেন। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে আগামী অক্টোবর মাসটি শারীরিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি প্রেমের বিষয়ের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনি মহারাজ। বর্তমানে শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তমভাবে শনি মহারাজের অবস্থানকে দিকবলী অবস্থান অর্থাৎ শক্তিশালী অবস্থান হিসাবে ধরা হয়ে থাকে। কিন্তু শনি মহারাজ কিন্তু প্রেমের গ্রহ নয়, তিনি কর্মের গ্রহ। তাই এই সময়কালটিতে আপনারা প্রেমের ক্ষেত্রে কিছুটা শীতলতা আশা করতে পারেন। কখনো কখনো একগুঁয়েমি আপনাদের বজায় থাকতে পারে, যার ফলে আপনাদের মধ্যে কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে, তাই আর যাই হোক আপনাদের সম্পর্কের কিন্তু বিচ্ছেদ ঘটবে না। উপরন্তু যত মাস এগোবে আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ়তা লাভ করবে। প্রেমের কারকগ্রহ শুক্র 8ই অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। এরপর 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করতে শুরু করবেন। 9ই অক্টোবর থেকে 24শে অক্টোবর এই সময়কালটিতে বুধ ও শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হবে, যার ফলে আপনাদের প্রেমের জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে। শুধু তাই নয়, 17ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে যখন গোচর করতে শুরু করবেন, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব মকর রাশিকে প্রভাবিত করবে এবং তার নবম দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি শনির ওপর থাকবে। অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার আগেই আপনাদের প্রেম জীবনে আবার নতুন করে ভালোবাসা ফিরে আসবে, শীতলতা কেটে যাবে এবং আপনাদের মধ্যে একটি সুন্দর প্রেমজ সম্পর্ক আবার চলতে শুরু করবে। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমের জীবনটিকে বিবাহিত জীবনে রূপান্তরিত করতে চান, তাদের জন্য আগামী অক্টোবর মাসটি যথেষ্ট শুভ। অন্যদিকে আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, আগামী অক্টোবর মাসটি তাদের কিন্তু মোটামুটি কাটতে চলেছে। বিশেষ করে অক্টোবর মাসের প্রথমার্ধটি আপনাদের মোটামুটিই কাটবে, কারণ সপ্তমভাবে শনির উপস্থিতি এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির দশমভাবে অবস্থানের জন্য আপনারা মোটামুটি একটি
বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন আশা করতে পারেন। এরপর অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে যখন বৃহস্পতি, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আপনাদের একাদশ ভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের পরিস্থিতি ভালো হতে শুরু করবে। বৈবাহিক জীবনে নতুন কিছু পাওয়া এই সময় আপনাদের ঘটতে পারে, যা আপনাদের বৈবাহিক জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে। এই সময়কালে আপনারা কিন্তু যারা বিবাহিত তারা কনসিভ করতে পারেন, বা আপনাদের পরিবারে নতুন কোনো অতিথির আগমন এই সময় ঘটতে পারে। যাই হোক, আগামী অক্টোবর মাসটির প্রথমার্ধটি মোটামুটি গেলেও অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন খুবই সুখের হতে চলেছে। পারিবারিক দিক থেকে আগামী অক্টোবর মাসে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু অবস্থান করবেন, যার ফলে আপনাদের পারিবারিক সদস্যদের সাথে কিছু বিতর্ক, তর্ক বা বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এই সময়কালে আপনাদের কথা বলার সময় খুব ভারসাম্যপূর্ণভাবে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, এবং যতটা সম্ভব অশ্লীল কথা, শব্দ ব্যবহার করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং রাগ ও জেদও এই সময় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতির দশমভাবে অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য মোটামুটি আপনারা একটি ভালো পারিবারিক জীবন আশা করতে পারেন। অতএব 17ই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের পারিবারিক জীবনে তেমন কোনো বড় বিবাদ বা ঝগড়া হবে না। কিন্তু তারপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন ওই 18 তারিখ থেকে 26শে অক্টোবর এই 8-9 দিন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ মোটামুটি আপনারা ভালো ফলাফল অবশ্যই পাবেন। কিন্তু 18ই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের চতুর্থ এবং সপ্তম ভাবেরও অধিপতি, তিনি একাদশভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা সামগ্রিকভাবে ভালো ফল পেতে শুরু করবেন। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়, পারিবারিক সংক্রান্ত কোনো বিষয় আপনারা কিন্তু দারুণ ফলাফল আশা করতে পারেন। তবে শনি মহারাজের দশম দৃষ্টিও যেহেতু এই সময়কালে আপনাদের চতুর্থভাবে থাকবে, তাই ছোটোখাটো মান অভিমান আপনাদের পরিবারে সারা অক্টোবর মাস জুড়েই লেগেই থাকবে। আরেকটি ভালো দিক হলো আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র দ্বাদশভাবে অবস্থান করলেও 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন, এবং 24শে অক্টোবর পর্যন্ত রাশি অধিপতি বুধ তুলা রাশিতে এবং শুক্র কন্যা রাশিতে থাকার জন্য এই স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের পারিবারিক জীবনে কিন্তু দারুণ একটি সময় আপনারা আশা করতে পারেন। শুধু খেয়াল রাখবেন 18ই অক্টোবরের পর থেকে 26শে অক্টোবর এই 8-9 দিন এই সময়কালটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কথা বলার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করলে আপনাদের উপকার হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। আগামী অক্টোবর মাসে আপনারা গুড় কিন্তু একদম খাবেন না। প্রত্যেক দিন স্নান সেরে নিয়মিত ধ্যান করুন এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করুন। প্রত্যেক দিন গণেশ দেবতাকে দূর্বা নিবেদন করুন এবং গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করুন। শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন জপ করুন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গরুকে সেবা প্রদান করুন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।